নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অবশেষে পাহাড়ি নদীতে ভেসে আসা কাঠ কুড়োতে গিয়ে শনিবার নিখোঁজ হয়ে যাওয়া গৃহবধূর মৃতদেহ উদ্ধার হলো। উল্লেখ্য, উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়া মানসাই নদীতে ভেসে আসা কাঠ কুড়োতে গিয়ে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান মাথাভাঙা 1 নম্বর ব্লকের বাসিন্দা বছর 25-এর মমতা দাস নামের ওই গৃহবধূ। পরিবারের তরফে মাথাভাঙা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রশাসনের তরফে দুদিন বহু খোঁজাখুঁজির পরও খোঁজ মিলছিল না তার। অবশেষে আজ মানসাই নদীতে মাছ ধরবার সময় একজন জেলের নজরে আসে ওই গৃহবধূর মৃতদেহ। খবর পেয়ে মৃতের পরিবারের তরফে দেহটি শনাক্ত করা হয়। গৃহবধূর মৃতদেহ উদ্ধারের খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যান এলাকার বাসিন্দারাও। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মাথাভাঙা থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকার বাসিন্দাদের মধ্যে। মাথাভাঙা থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট, 7 এপিক নিউজ নেটওয়ার্ক। আপনি কি হস্তক্ষেপ করবেন? আপনি কি সময় আমি মন সমর্থন করি না। যা শ্রমিকের দাবি সেটা ওদের ট্রাইপাইড মিটিং চলছে লেবার কমিশনের সাথে, তারা ডিসাইড করবে। আপনি কি হস্তক্ষেপ করবেন? না, আই ক্যানট ইন্টারফেয়ার। লেবার কমিশন ওদের সাথে বসে ঠিক করবে। এবং পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করাতে চেষ্টা করছে, সবাই বর্ষ হয়ে গেছে। পাহাড়টাকে আশা করি সেটি হয়ে যাবে। 7 বছর পর পাহাড়ে ফের বন্ধ হলো দিদি, 7 বছর পর। কোনো বন্ধ হয়নি, বাংলায় বন্ধ হয় না। নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের উদ্ধার নিষিদ্ধ তরল মাদক। এবার আনুমানিক 1 লক্ষ টাকার নিষিদ্ধ তরল মাদক উদ্ধার করল তুফানগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন তুফানগঞ্জ থানার অন্তর্গত চিলাখানা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। আর সেই অভিযানেই এদিন গভীর রাতে একটি গাড়ি আটক করে তুফানগঞ্জ থানার পুলিশ বাহিনী। খবর সূত্র মারফত তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ তরল মাদক। পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোথায় বাকি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ তরল মাদক, তা খতিয়ে দেখছে পুলিশ। তুফানগঞ্জ থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট, 7 এপিক নিউজ নেটওয়ার্ক। নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের প্রকাশ্যে ত্রিপল দুর্নীতি। মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের 6ভরিয়া গ্রামে বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল। আর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সূত্রে খবর, 1000 টাকা জোড়া হিসেবে দাম ধার্য হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের লোগো এবং বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরে নাম সম্বলিত ত্রিপলের। গ্রামবাসীরা এদিন ত্রিপল বিক্রেতাকে ঘিরে বিক্ষোভ দেখালে চাপের মুখে বিক্রেতা সাফাই দেন যে মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকায় বানভাসীদের জন্য যে সরকারি ত্রিপল দেওয়া হয়েছিল তার মধ্যে অনেক দুর্গতই প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক ত্রিপল পাওয়ায় তারাই এই ত্রিপল তার কাছে বিক্রি করে। তবে দুর্যোগের সময় সরকারি ত্রিপল বিক্রির ঘটনাকে ঘিরে রীতিমতো হুলস্থুলু পড়ে গিয়েছে 6ভরিয়া গ্রামে। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 এপিক নিউজ নেটওয়ার্ক। নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অভয়াকাণ্ডের প্রতিবাদে নানান সময়ে পথে নেমেছেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে নাগরিক সমাজ। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও সেই নক্কারজনক ঘটনার ন্যায় বিচারের দাবিতে হাওড়ায় এদিন পথে নামলেন অবসরপ্রাপ্ত পুলিশকর্মীরা। এদিনের মৌন মিছিলে অবসরপ্রাপ্ত পুলিশকর্মীদের সঙ্গে ছিলেন তাদের পরিবারবর্গ এবং ডক্টর সুবর্ণ গোস্বামী ও ডক্টর সব্যসাচী চ্যাটার্জির মতো বিভিন্ন স্বনামধন্য চিকিৎসকেরাও। সেই সঙ্গে এদিনের কর্মসূচির অংশ হিসেবে বিবিধ প্রতিবাদী গানও শোনা গেল মিছিলকারীদের কণ্ঠে। হাওড়া থেকে রাজু ঝার রিপোর্ট, 7 এপিক নিউজ নেটওয়ার্ক। নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন প্রখ্যাত অভিনেতা সুপারস্টার মিঠুন চক্রবর্তী। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স বার্তায় এই বিশেষ সম্মানের কথা ঘোষণা করেন। ভারতীয় চলচ্চিত্র জগতে অসামান্য কৃতিত্বের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে। আগামী 8ই অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় সিনেমা জগতের এই বিশেষ সম্মানে ভূষিত হবেন 74 বছর বয়সী অভিনেতা মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, 1976 সালে মৃণাল সেন পরিচালিত মৃগয়া সিনেমায় প্রথম অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারের সম্মান ছিনিয়ে নেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানান এক্স বার্তায়। প্রায় 4 দশক ধরে মুম্বাই এবং বাংলা সিনেমার এই দাপুটে অভিনেতা মিঠুন চক্রবর্তী নিজের এই সম্মানের খবর জানতে পেরে জানান, আজ তার বলার মতো কোনো ভাষা নেই। তার কেমন অনুভূতি হচ্ছে তা বুঝতে পারছেন না। ব্যুরো রিপোর্ট, 7 এপিক নিউজ নেটওয়ার্ক।
নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মানববন্ধন অভয়াকাণ্ডের জেরে এই শব্দবন্ধের সঙ্গে আরও বেশি করে পরিচিত হয়েছে নাগরিক সমাজ। এবার মানববন্ধন কর্মসূচিতে সামিল হলো শাসক দলও। তবে মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতেই এদিন মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তৃণমূলের মহিলা সংগঠন। আর পূর্ব ঘোষিত সেই কর্মসূচি অনুযায়ী এদিন কোচবিহার সাগরদিঘির পারে মানববন্ধনে সামিল হলো কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। প্রসঙ্গত, রাজ্য সরকারের কন্যাশ্রী রূপশ্রীর মতো একাধিক প্রকল্প মহিলাদের কিভাবে সুবিধা দেয় সেই দিকটি নিয়েও রাজ্য জুড়ে প্রচার চালানো হবে বলে খবর তৃণমূলের মহিলা সংগঠন সূত্রে। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা জানালেন, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ও আরজিকর কাণ্ডের দ্রুত বিচারের আশায় আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে, এই স্লোগানকে সামনে রেখেই এদিন মানববন্ধন কর্মসূচি পালন করা হলো। জয় হিন্দ।